মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সয়া-ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। উনি ওনার বাবার নাম হাজী শরাফত আলী খান, মাতার নাম মজিরুন্নেসা বিবি। তো ওনার ছোটোবেলায় ওনারা 3 ভাই এবং 1 বোন ছিলেন। তো দুর্ভাগ্য ব্যাধিতে উনি ভাইয়ের মধ্যে মেজো ছিলেন। প্রথমে বাবা মা, পরবর্তীতে বড় ভাই আমির আলী খান এবং ছোট ভাই এবং বোনটি কলেরা রোগে মারা যায়। ওই সময়ে হযরত শাহ নাসিরউদ্দিন বাগদাদী রহমতুল্লাহ আলাইহ উপমহাদেশের একজন বুজুর্গ হযরত শাহ নাসিরউদ্দিন বাগদাদী রহমতুল্লাহ আলাইহ উনি সেই ময়মনসিংহ কল্পা গ্রামে আগমন করেন এবং এখানে বেড়াতে আসেন এবং সেই শাহ নাসিরউদ্দিন বাগদাদীর মাধ্যমে উনি বাংলা থেকে আসামে আগমন ঘটান। সেই আসামের একটি এলাকায় যে জায়গাটির নাম জলেশ্বর, সেখানে হযরত শাহ নাসিরউদ্দিন বাগদাদীর রজে উনি 18 বছর 6 মাস উনি ওনার খেদমতে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে ওনাকে যখন হযরত শাহ নাসিরউদ্দিন বাগদাদী রহমতুল্লাহ ছেড়ে দেয়, উনি ভাষান্তরে গিয়ে ওখানে প্রথমে আজান দেওয়া শুরু করেন এবং ওখানে একটি মসজিদ করেন। এখানে একটি সম্মেলনের মাধ্যমে ওনার নাম হলো মাওলানা আব্দুল হামিদ খান, পরবর্তীতে ভাসানী শব্দটি যুক্ত হয়। ওখান থেকেই উনি বুঝতে পারলেন বাংলাদেশে এই টাঙ্গাইল অঞ্চলগুলোতে খুবই ভয়াবহ অবস্থা বন্যায়। উনি 1931 সালে সেই পশ্চিমে চারাবাড়ি ঘাট, একসময় লঞ্চ চলতো, সেই জায়গায় এসে উনি ত্রাণ নিয়ে আসলেন এবং ত্রাণ আনার পরে এই অঞ্চলের এখানে 5 আনি এবং 6 আনি জমিদাররা তাকে ভিড়তে দেয় না, ত্রাণ দিতে দেয় না। অনেক কষ্টে উনি অঞ্চলের মানুষ নিয়ে সেখানে ত্রাণ ব্যবস্থা করেন। পরবর্তীতে উনি জানতে পারেন এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই সম্পত্তিটি বাদশাহ আওরঙ্গজেবের স্টেট এবং তার আপন ভাগিনা পীর শাহজামান ওনাকে দায়িত্ব অর্পণ করেন। উনি আসলে বিবাহ করেনি, কিন্তু এই জন্য একজন হিন্দু জমিদাররা 2 ভাই ছিলেন, ইন্দ্রনাথ চৌধুরী এবং নারায়ণ চৌধুরী। এই নাথ চৌধুরী উনি মুসলমান ধর্ম গ্রহণ করেন এবং পীর শাহজামানের শিষ্যত্ব গ্রহণ করে ওনার পালকিত পুষ্য হিসেবে সে রয়ে যান। পরবর্তীতে উনি হজ করার সময় তার স্ত্রী সন্তানকে মেরে ফেলেন। উনি জানতে পারলেন এই জায়গাটির নাম খোসনাথপুর, এটা মুসলমানের সম্পত্তি, এটা বাদশাহ আওরঙ্গজেবের স্টেট, পীর শাহজামানের স্টেট। এই জন্য উনি কী করলেন, এখানে এসেই উনি 1931 সাল থেকেই মূলত উনি কাকমারিতে আসলেন, এসে সেখানে একটি প্রাইমারি স্কুলের শিক্ষকতা শুরু করলেন করে এবং জমিদারদেরকে বললেন এই তো সম্পত্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি, আপনারা কেন এই সম্পত্তিগুলো আপনারা ভোগ করতেছেন, এটা তো আপনার সম্পত্তি নয়। তো ওনাকে হুলিয়া জারি করলেন। উনি এখান থেকে সিরাজগঞ্জে কাওয়াখোলা মাঠে উনি বক্তব্য রাখলেন এবং তখন মহকুমার নাগরিকত্ব হতে হয়। ওই সময় মাওলানা ভাসানীর একজন শিষ্য আশেক আলী হাজি উনি এখানে এই মহকুমার ওনাকে নাগরিকত্ব করে। ওই সময় টাঙ্গাইল ছিল মহকুমা এবং জেলা ছিল ময়মনসিংহ। পরবর্তীতে উনি ময়মনসিংহ গিয়ে ওখানে কোর্টে মামলা করেন এবং একতরফা ডিগ্রি পান।